ভয়াবহ বন্যা পরিস্থিতির পরবর্তী অবস্থান নিয়ে আমরা প্রতিদিন কথা বলি। রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গার যে ক্ষতি হয়েছে সেদিক থেকে ক্ষতিপূরণের দাবি আমজনতার তরফ থেকে উত্থাপন করা হচ্ছে। আপনারা যে দৃশ্য দেখছেন সেটা হচ্ছে চরিলাম বিধানসভার এলাকার বাথানমুড়া রামনগর রাস্তা, যে রাস্তা বিপজ্জনক অবস্থায় আছে। রাস্তার পাশ থেকে বলা যেতে পারে একেবারে রাস্তার বৃহৎ অংশ সেখানে ভেঙে গেছে এবং সেই রাস্তা সংস্কার সহ আশঙ্কাজনক অবস্থা থেকে এলাকাবাসীকে সেখানে নিস্তার দেওয়ার জোরালো দাবি উঠেছে সাধারণ মানুষের তরফে, পথ চলতি মানুষের তরফে, এবং সেখানে পথচারী থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রী যানবাহন চলাচলে সেখানে বিপদের আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বৃহৎ অংশ রাস্তার বৃহৎ অংশ ভেঙে গেছে এই বর্ষার সময়, এবং এই বর্ষার সময় সেখানে ভীষণ রকম জলের স্রোত ছিল বলে দাবি করা হচ্ছে এলাকাবাসীর তরফে, এবং এলাকাবাসীর তরফে এও দাবি করা হচ্ছে দীর্ঘদিন পরে সেখানে জলমগ্ন অবস্থা থাকার ফলে রাস্তাঘাটের ব্যাপক যে ক্ষতি হয়েছে এবং এই রাস্তাঘাট এখন সংস্কার করা, রাস্তার পাশ সেখানে বাধার ব্যবস্থা করা, সেখানে বোল্ডার বা কোনো ব্যবস্থা করে সেই রাস্তাকে রক্ষা করার জোরালো দাবি করেছেন এলাকাবাসী। সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, স্কুল পড়ুয়া থেকে শুরু করে যানবাহন চালকরাও সেই দাবি উত্থাপন করেছেন। সরাসরি PB24 এর সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার মানুষ তাদের আশঙ্কার কথা শুনিয়েছেন, সরাসরি তাদের বিপদের কথা শুনিয়েছেন, এবং দুর্ভাগ্যজনক ঘটনা হলো সেখানেও প্রশাসন একেবারে ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে সেরকম উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ উঠতে শুরু করেছে। আমরা একবার শুনি তারা কি বলছে। এই রাস্তাটা শিকরিয়া থেকে একদম রামনগর হইয়া সোনামুড়া, তাহলে এই রাস্তাটা দিয়া সেরা আমরা লালসুমুড়া হাই স্কুল, এই রাঙ্গামাটিয়া এই প্রথম গ্রাম সামনে, ওইখানে রামনগরের ছাত্রগুলা লালসুমুড়া স্কুলে পড়ে, স্কুলে। তাহলে এখানে যে বন্যার কারণে স্কুল অনেক দিন ধরে বন্ধ গেছে, রাস্তাঘাট ভাঙছে। এরপর রাস্তাঘাট ভাঙার পরে আপনার ওই মানে বাচ্চা স্কুলে যাইতে পারে না, এরপরে রাস্তাও কোনো ঠিক করে না, এভাবে চলছে। এটার কোনো মানে তথ্য তালাশ নাই। হ্যাঁ, এটা কোন ঠিক করানোর মতন কোনো মানে এখন পর্যন্ত কোনো ইয়া করছে না। রাস্তা ভাঙ্গে গেছে গা, পুরো অর্ধেক গেছে গা, রাস্তা জমির মেজিন গেছে গা ভাঙ্গা। এই যে কুড়ি কাটা দেখেন, আমরা ইয়া করে তথ্য তালাশ করে দেখেন কিভাবে ভাঙছে। এটা নিয়ে মানুষ খুব কষ্টের মধ্যে আছে। বন্যায় ভাঙছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হইলো রাঙ্গামাটিয়া, সামনে যে পেছনে যে বস্তি রয়েছে শিকুরিয়া। তাহলে কোন ভিলেজ এটা? এটা এডিসি ভিলেজ। নাম কি? বাথানমুড়া পঞ্চায়েত। বাতারমুড়া তো পঞ্চায়েত না, ভিলেজ কমিটি। হ্যাঁ। তাহলে আপনারা কি চাইতেছেন এখন? আমরা চাইতেছি যাতে রাস্তাটা সুন্দর হোক, মানুষ যাতায়াত ভালো করে যাইতে পারে, এই পরিকল্পনাটা চাই। শুনলেন সেখানে ডিসি এলাকার বাথানমুড়া রামনগর রাস্তার বিপজ্জনক অবস্থার দৃশ্য আপনারা দেখছেন। সেখানে কোনো এক অজ্ঞাত কারণে প্রশাসনিক স্তরে আধিকারিকদের যাওয়া, পরিদর্শন করা, পর্যবেক্ষণ এবং ইত্যাদির মাধ্যমে যে সংস্কার করার উদ্যোগ সেখানে শুরু হচ্ছে না বলে সেখানে এলাকাবাসীর অভিযোগ করেছেন। যেহেতু রাস্তাটি একদিকে গোটা এলাকার মূল রাস্তা, তার পাশাপাশি স্কুলে যাওয়ার রাস্তা, স্কুলটি এমনিতে বর্ষার কারণে বন্ধ ছিল, পড়ুয়ারা সেখানে যাচ্ছেন, সেই রাস্তা ধরেই যাচ্ছেন, তাদেরও তাদের বিপদের আশঙ্কা করছেন। অভিভাবকদের তরফেও সেই উদ্বেগের কথা জানানো হয়। আপনারা রাজ্যের একাধিক জায়গায় যেখানে এই বর্ষা মৌসুমের পর বা বন্যা পরিস্থিতির পর যারা এই রাস্তা সংস্কার সহ অন্যান্য দাবি প্রশাসনের কাছে রেখেছেন, প্রশ্ন উঠেছে প্রশাসন সেখানে যাচ্ছে না কেন, উদ্বেগ প্রকাশ করছেন এলাকাবাসী। আমরা চরিলাম ব্লকের অন্তর্গত বাথানমুড়া রামনগর রাস্তার কথা আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। আশা করা যাচ্ছে প্রশাসনিক স্তরে আধিকারিকরা সেদিকে নজর দেবেন, যারা জনপ্রতিনিধি তারাও সেদিকে নজর দেবেন, এবং এই বন্যার পরবর্তী পরিস্থিতি রাজ্যের বেশ কয়েকটি জায়গায় যে কতটা বিপজ্জনক অবস্থার সৃষ্টি করেছে তা বোধহয় রাস্তাঘাটের অংশবিশেষ দেখলেই বোঝা যায়। চরিলামই শুধু নয়, রাজ্যের একাধিক জায়গায় সেই ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তাঘাট ভেঙেছে, মানুষের চলাচল সেখানে বিপজ্জনক হয়ে পড়েছে, কৃষি জমি থেকে শুরু করে ব্যাপক সম্পদ সেখানে নষ্ট হয়েছে। প্রশাসন, সরকার যদি এই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে না দাঁড়ায়, সংস্কারের উদ্যোগ নিয়ে, বিশেষ উদ্যোগ নিয়ে যদি জনতার দরবারে না পৌঁছে, তাহলে নিকট ভবিষ্যৎ বোধহয় অন্য কিছুর ইঙ্গিত করবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।